তুমি যদি এখানে না আসো এই ঝামেলা একবারে শেষ হয়ে যাবে শেখর। আমি নিজেকে শেষ করে দেবো, আমি বাঁচবো না শেখর। ও কিন্তু ঠিক নেই, কিছু হয়ে যেতে পারে। শেখর দা, তুমি শান্ত থাকো, তুমি ঠিক থাকো, কিচ্ছু হবে না বৌদি। আমি আবার ট্রাই করছি, তুই তাড়াতাড়ি যা। ডান দিকে, ডান দিকে। বলছি আমার না খুব তাড়া আছে, একটু তাড়াতাড়ি চালান না প্লিজ। সেটা আমি হাই স্পিডে বাইকটা উড়িয়ে নিয়ে যেতেই পারি, কিন্তু যদি আপনি ভয় পান আমি তো সেটারই ভয় পাচ্ছি। দেখুন এই মুহূর্তে আমি অন্য কিছু নিয়ে বেশি ভয়ে আছি, তাই আপনি চালাতে পারেন স্পিডে। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। 1 2 3। সামনে তাকান। আর সেগুলো ভালো কথা নয়। দেখুন আপনি কিন্তু আপনার কাছ থেকে কেউ ধার নিতে চায় না। শুনেছি একবার ধার নিলে সেই সুদের জাল থেকে মুক্তি পাওয়া বড় কঠিন। তাও আমি আপনার কাছে এসেছি কর্তামা, কারণ আমি আর কোনো রাস্তা খুঁজে পাইনি, আমার আর কোনো উপায় নেই বলে আমি আপনার কাছে এসেছি। আর এখানে এসে শুনলাম আপনার নাকি কি একটা মানত পূরণ হয়েছে, তার জন্য আপনি সকলকে দান ধ্যান করছেন। সবাই তো আপনার কাছ থেকে কিছু না কিছু দান নিয়ে ফিরে গেল, কিন্তু আমি তো কোনো দান পেলাম না কর্তামা। আশেপাশে গ্রামের লোকজন আমার সম্পর্কে কি বলেন সেটা আমি খুব ভালো করেই জানি। লোকজনের কাজই হচ্ছে মানুষের পিছনে কথা বলা, কিন্তু আপনি প্রথম যে আমার মুখের সামনে দাঁড়িয়ে আমাকে নিন্দামন্দ করার সাহস দেখিয়েছেন। আপনাকে আমার লেগেছে বেশ, আপনার মনটা পরিষ্কার, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? পরিষ্কার মন বন্ধক রেখে তো আর 10 লাখ টাকা ধার দেওয়া যায় না। ক্ষমা করুন। নিভে গেছে, চলুন। কি হলো দেখি? আপনার হাত তো পুড়ে গেছে। আমি আপনাকে কতবার বারণ করলাম, তাও আপনি শুনলেন না। ব্যথা করছে না? तेरी नजर ने क्या कर दिया, मुझसे ही मुझको जुदा कर दिया। तेरी नजर ने क्या कर दिया। সর্বহারাদের দান পুণ্যের দিনে একমাত্র আপনি যিনি আমার বাড়ি থেকে খালি হাতে চলে যাচ্ছিলেন, অথচ আজ আপনি না থাকলে হয়তো আমি সর্বহারা হয়ে যেতাম। না না, এ আপনি কি বলছেন কর্তামা? ভগবান যেন আপনার সিঁদুর অক্ষয় রাখেন।
কাউকে সাহায্য করার জন্য কখনো কোনো কারণ থাকার প্রয়োজন হয় না, শুধু উদ্দেশ্যটা সৎ হতে হয়। আপনার উদ্দেশ্য যখন সৎ, ঈশ্বর আপনার কখনো কোনোভাবে খারাপ করবেন না। জানি না কর্তামা, লোকেরা আপনাকে নিয়ে কেন এত মিথ্যে রটনা রটায়। আপনার বুদ্ধি আছে, আপনার কথায় যুক্তি আছে কর্তামা, আপনি আমায় ক্ষমা করবেন। লোকেরা আপনাকে নিয়ে নানা খারাপ কথা রটিয়েছে, সেগুলো এতদিন ধরে আমি বিশ্বাস করেছি, কিন্তু আজ আপনার বাড়িতে এসে সেই সব ধারণা মন থেকে একেবারে মুছে ফেলে ফিরে যাচ্ছি। আপনার বাড়িতে আসা আমার ব্যর্থ হয়নি কর্তামা, আপনি ঠিক কথা বলেছেন। ঈশ্বর আমাকে কোনো না কোনো রাস্তা দেখাবেন, ঠিক দেখাবেন। আমি আসি কর্তামা। যেটার জন্য এসেছিলেন সেটা না নিয়ে চলে যাবেন?